রামনবমীর পূর্ণতিথিতে এপ্রিলের 6 তারিখে প্রিন্সেপ ঘাটে কলকাতার প্রখ্যাত ফ্যাশন ফটোগ্রাফার প্রসেনজিৎ সান্যালের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ফটোওয়াক। বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে ইভেন্ট অর্গানাইজার জয়ন্ত দাশগুপ্ত, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আশিস গুপ্ত, ডিরেক্টর ভাস্কর ঘোষ, পিনাকি সেনগুপ্তা, আরও চিত্রশিল্পী এবং বেশ কিছু রূপসী মডেল উপস্থিত ছিল। তার মধ্যে মৌরুষি, বিদীপ্তা, সুপর্ণা, তনয়া ও অনন্যাও। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। এই উক্তিটা কি আপনার জীবনে আপনার এই শিল্প কার্যের সাথে একেবারে মানিয়ে নেওয়া যায়? একদম, আমার কাছে তাই। আমার কাছে মডেলিং, অ্যাক্টিং এগুলো খুব ভালোবাসা, একদম ভেতর থেকে আসে। আমার এই জিনিসগুলো করতে ভালোবাসি, করতে চাই। গুরু হিসেবে পাশে পেয়েছেন প্রসেনজিৎ দাকে, কি বলবেন? উনি খুব ভালো একজন মানুষ। উনি আজকে ওনার সাথে কাজ করতে পেরে আমি খুব স্যাটিসফাইড, খুব হ্যাপি, খুব প্রাউড ফিল হচ্ছে ওনার সাথে কাজ করতে পেরে। এই শিল্পটা একটা অদ্ভুত শিল্প, আর এই শিল্পটা মানুষকে বারবার বারবার বাঁচতে শেখায়। শিল্পটা কি শুধুই ভালোবেসে, নাকি শিল্পটা আপনার পেশা, কি বলবেন? না, শুধুই ভালোবাসা। এটাকে পেশা হিসেবে এখনো নেননি? নিয়েছি, সেটা আস্তে আস্তে এগোচ্ছি আর কি। প্রসেনজিৎ বাবুর মতো মানুষকে আপনি পাশে পেয়েছেন, একজন শিক্ষক হিসেবে, একজন ফটোগ্রাফার হিসেবে, কি বলবেন? উনি খুব ভালো ফটোগ্রাফার, খুব সুন্দর ফটো সেশন করেন, খুব ভালো মানুষ, ভালোভাবে গাইড করে দেয়। দ্যাটস ইট। পড়াশোনার পাশাপাশি হঠাৎ করে এরকম মনে হলো কেন যে মডেলিং করব? আমার ছোট থেকে এটা শখ ছিল, এটা নিয়ে এগোবো ভেবেছিলাম, তাই এই পথে আসা। আপনি এত ভালো একটা অনুষ্ঠানে এসেছেন, প্রিন্সেপ ঘাটের মতো জায়গায়, যেটি কিন্তু একটা বহু বছরের জায়গা, সেখানে কিন্তু আপনি এসেছেন ফটোশুট করতে, কি বলবেন? আমার অসংখ্য ভালো লাগছে। ইনফ্যাক্ট এরকম মানে আরো উঁচুতে আমি যেতে চাই একটু একটু করে। এখন সবে শুরু মাত্র আমার লাইফের। ছোট ছোট দিক থেকে মানুষে তো বড়তে একবারে পৌঁছে যায় না, ছোট ছোট দিক করতে করতে বড় হয়। আমিও চাই নিজের লাইফে আস্তে আস্তে এগোই। আর আমার স্বপ্ন একটা বড় মডেল হওয়ার। আপনার নাম? দীপান্বিতা মণ্ডল। আসলে এইরকম একটা সুন্দর মুহূর্ত, এরকম একটা পড়ন্ত বিকেল, সূর্য ডুবে যাচ্ছে, আপনি যেন চারিদিকে চমৎকার একটা সুন্দর পরিবেশ, কি পাই যেন একটা ব্যাপার, সাথে এত ভালো ভালো ফটোগ্রাফাররা রয়েছে, কি বলবেন? খুব ভালো লাগছে এখানে এসে। আপনার নাম? আমার নাম সুপর্ণা চক্রবর্তী। জেডিদা এবং প্রসেনজিৎদার জন্য আজকে আপনি এখানে, কি বলবেন? খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, আর ফার্স্ট টাইম এলাম, আসার ইচ্ছা ছিল দাদার জন্য আজকে এখানে। তো আজকে মানে খুব ভালো এক্সপিরিয়েন্স গেইন করেছি। আমি নেক্সট টাইম আরো কাজ করতে চাই। আপনার নাম? মৌরুষি দাস। মডেলিং এ এসেছেন, কেমন লাগছে, কি বলবেন? অসাধারণ লাগছে, কিছু তো কম লাগছে না। আর আজকে আমি যতটুকু আছি, আজকে জেডি স্যারের জন্য আজকে আমি এখানে। জেডি স্যার আজকে হয়তো না থাকলে আমি আজকে এই জায়গাটা কখনোই আসতে পারতাম না। আপনার নাম? দেবস্মিতা দাস। আসলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরকম কি বিষয় আমরা জানি না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তিনজনকে পেয়ে গেছি, তিনজনই কিন্তু নক্ষত্র, তিন রকম নক্ষত্র। দাদা, কি বলবেন? ভালো লাগছে। জেডি আর প্রসেনজিৎ দুজনে। কোনটা ভালো লাগছে, এই পড়ন্ত বিকেল, না জেডি আর প্রসেনজিৎকে পাশে পেয়েছেন সেটা ভালো লাগছে? ওটা বেশি ভালো লাগছে। বিকেলটা তো অলওয়েজ, শাম তো শামই হয়, ইভিনিং ইভিনিং হয়। আর প্লাস এই দুজনকে পেয়েছি, রুমাকে পেয়েছি, ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। তবে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। একটা বড় টিম নিয়ে প্রসেনজিৎ সান্যাল এবং তার টিম এই মুহূর্তে কিন্তু চলে এসেছে প্রিন্সেপ ঘাটে। দাদা, কি বলছেন আজকের এই শুভ মুহূর্তে শুনবো? মুহূর্ত এবং আশিস দা এবং আরো যারা যারা এসছে, থ্যাংক ইউ সবাইকে। এবং আমরা এরকম অনুষ্ঠান নিয়মিতভাবে করতে থাকবো, এরকম এনগেজমেন্ট। এবং আমাদের আগামী দিনে আরেকটা ওয়ার্কশপ আছে 27 তারিখে এবং 24 তারিখে। সবাই কানেক্টেড থাকবেন। ওয়ার্কশপগুলোতে খুব কষ্ট করে থিমগুলো তৈরি করা হচ্ছে, এবং তার যা জামা কাপড় বিদেশি ক্লিওপেট্রা বা যেগুলো আনছি, সেগুলো বেশ কষ্ট করে তার গিয়ার্সগুলো তৈরি করতে হচ্ছে। তার কস্টিংও বেশ হাই। তো সবাই দাম জিজ্ঞেস করে, ফিচার জিজ্ঞেস করে পালিয়ে যাবেন না, দয়া করে অংশগ্রহণ করবেন। আর এই ধরনের যে অনুষ্ঠানগুলো, এগুলো কিন্তু নতুন যারা উঠতি মডেল বা যারা নিজেদের কাজকে ফিচার করতে চাইছে, কারণ জেডি যে আইটা গ্রুপ, সেটা একটা বিরাট বড় 1,00,000+ গ্রুপ, এবং আমার গ্রুপটাও 30,000+ গ্রুপ ছিল, ইন্টারন্যাশনাল মডেল ফোরাম। তো এটা একটা দেখো, সম্মিলিতভাবে আমরা চেষ্টা চালাচ্ছি যাতে করে নতুন মডেল বা যারা অ্যাসপিরেন্ট মডেল তাদের জন্য একটা নতুন সুযোগ করে দেওয়ার, যাতে করে আমরা পেড ওয়ার্ক দিতে পারি। কারণ আমার নিয়মিত শুট চলে এবং জয়ন্তরও নিয়মিত কাজ চলে। তো
তো এটাই আমাদের উদ্দেশ্য। আসলে বাইরে থেকে দেখতে গেলে কিন্তু এই জাতীয় যে শিল্পগুলো সেগুলো বড্ড রঙিন মনে হয়, খুব চকচকে মনে হয়, কিন্তু এর মধ্যেও যথেষ্ট পরিশ্রম রয়েছে। আর সেই পরিশ্রমে প্রসেনজিতার পাশে যাকে পাওয়া গেছে, জেরিদা, যার কথা বারবার কিন্তু প্রসেনজিতা বলছে, তার সাথে একবার পরিচয় করে নেবো। প্রসেনজিতা বলছে, আপনার কথা কি বলবেন? আহ বলার কিছুই নেই। 12 বছর আগে একটা স্বপ্ন দেখেছিলাম যে একটা ফ্যাশন ইন্ডাস্ট্রি তৈরি হবে, একটা মডেলিং ইন্ডাস্ট্রি তৈরি হবে, এবং যে ইন্ডাস্ট্রিটা তৈরি করার স্বপ্ন নিয়ে এগিয়েছিলাম, সেটা যে স্বপ্নটা দেখিয়েছিল তিনি হলেন এই ভদ্রমহিলা, আমাদের সবার বৌদি, ইন্টারন্যাশনাল রুমা বৌদি। তো আসলে 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 প্রত্যেকটা আরো অসংখ্য জন আসার কথা, হয়তো গরমের কারণে অনেকে আসতে পারেনি, এবং আজকে রাম জন্মভূমি একটা পুণ্যতিথি। এরপরেও আমরা অনেকগুলো অনুষ্ঠান একে একে করব, এবং আশিস দা এবং আরো যারা যারা এসছে, থ্যাংক ইউ সবাইকে। এবং আমরা এরকম অনুষ্ঠান নিয়মিতভাবে করতে থাকবো, এরকম এনগেজমেন্ট। এবং আমাদের আগামী দিনে আরেকটা ওয়ার্কশপ আছে 27 তারিখে এবং 24 তারিখে। সবাই কানেক্টেড থাকবেন। ওয়ার্কশপগুলোতে খুব কষ্ট করে থিমগুলো তৈরি করা হচ্ছে, এবং তার যা জামা কাপড় বিদেশি ক্লিওপেট্রা বা যেগুলো আনছি, সেগুলো বেশ কষ্ট করে তার গিয়ার্সগুলো তৈরি করতে হচ্ছে। তার কস্টিংও বেশ হাই। তো সবাই দাম জিজ্ঞেস করে, ফিচার জিজ্ঞেস করে পালিয়ে যাবেন না, দয়া করে অংশগ্রহণ করবেন। আর এই ধরনের যে অনুষ্ঠানগুলো, এগুলো কিন্তু নতুন যারা উঠতি মডেল বা যারা নিজেদের কাজকে ফিচার করতে চাইছে, কারণ জেডি যে আইটা গ্রুপ, সেটা একটা বিরাট বড় 1 লক্ষ প্লাস গ্রুপ, এবং আমার গ্রুপটাও 30,000 প্লাস গ্রুপ ছিল, ইন্টারন্যাশনাল মডেল ফোরাম। তো এটা একটা দেখো, সম্মিলিতভাবে আমরা চেষ্টা চালাচ্ছি যাতে করে নতুন মডেল বা যারা অ্যাসপিরেন্ট মডেল, তাদের জন্য একটা নতুন সুযোগ করে দেওয়ার, যাতে করে আমরা পেড ওয়ার্ক দিতে পারি। কারণ আমার নিয়মিত শুট চলে, এবং জয়ন্তরও নিয়মিত কাজ চলে। তো এটাই আমাদের উদ্দেশ্য। আসলে বাইরে থেকে দেখতে গেলে কিন্তু এই জাতীয় যে শিল্পগুলো সেগুলো বড্ড রঙিন মনে হয়, খুব চকচকে মনে হয়, কিন্তু এর মধ্যেও যথেষ্ট পরিশ্রম রয়েছে। আর সেই পরিশ্রমে প্রসেনজিতার পাশে যাকে পাওয়া গেছে, জেরিদা, যার কথা বারবার কিন্তু প্রসেনজিতা বলছে, তার সাথে একবার পরিচয় করে নেবো। প্রসেনজিতা বলছে, আপনার কথা কি বলবেন? আহ বলার কিছুই নেই। 12 বছর আগে একটা স্বপ্ন দেখেছিলাম যে একটা ফ্যাশন ইন্ডাস্ট্রি তৈরি হবে, একটা মডেলিং ইন্ডাস্ট্রি তৈরি হবে, এবং যে ইন্ডাস্ট্রিটা তৈরি করার স্বপ্ন নিয়ে এগিয়েছিলাম, সেটা যে স্বপ্নটা দেখিয়েছিল তিনি হলেন এই ভদ্রমহিলা, আমাদের সবার বৌদি, ইন্টারন্যাশনাল রুমা বৌদি। তো আসলে 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 প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে বোধহয় এরকম একজন নারী থাকে, কিন্তু এখন বর্তমান সমাজ বলছে যে প্রত্যেকটা পুরুষের ব্যর্থতার পেছনে একটা নারী অবশ্যই থাকে। আপনার সফলতার পেছনে বৌদি? অবশ্যই। এই আমাদের এই জুটি, আজ আমরা 12 বছর, এই জুন মাসের 15 তারিখ এলে আমাদের এই অর্গানাইজেশন 12 বছর হবে। এবং এই যে ফটো ওয়াক আজ হচ্ছে, এই রকম ফটো ওয়াক দিয়েই আমরা 2014 সালে শুরু করেছিলাম আমাদের জার্নি। আজকে আমাদের মেম্বার এই মুহূর্তে 1,06,700।